সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামসুল হক আচমকাই অকালে চলে গেলেন। মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু মুখে পতিত হন তিনি। বুধবার তার মরদেহ নিয়ে আসা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। সেখানে দলীয় পতাকা দিয়ে তার মরদেহ ঢেকে দেয় বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং পার্টি নেতৃত্ব মানিক দে। পরবর্তীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে শোক মিছিলের মাধ্যমে প্রয়াত বিধায়ক শামসুল হকের মরদেহ বক্সনগরের উদ্দেশ্যে এগিয়ে চলে। প্রয়াত শামসুল হকের প্রতি স্মৃতিচারণা করে সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে জানান, মঙ্গলবার রাত আনুমানিক 1:30 তিনি প্রয়াত হন। তার মৃত্যুতে একটা বিরাট ক্ষতি হয়ে গেল। বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্য একতা রক্ষা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে গেছেন। সোনামুড়া মহকুমায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস। সকলের ঊর্ধ্বে উঠে সকলের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা সহজ ছিল না। মানিক দে আরও বলেন, বিধায়ক হিসেবে শামসুল হক হারিয়েছেন রাজ্যবাসী। আক্রান্ত হন, নিজেই বললেন যে আমাকে হাসপাতালে নিয়ে যাও, হসপিটালে যান। আবার নিজেই আবার বলতে থাকেন যে আমাকে একটু বাঁচাতে পারি। না, মৃত্যু বিরাট ক্ষতি হয়েছে, যাতে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষতি হয়েছে এবং বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্য একতা রক্ষা করার ক্ষেত্রে একটা দৃঢ় ভূমিকা তিনি সমাবহ রেখেছেন। সম্প্রীতিটা কিভাবে রক্ষা করা যায়, আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোক বসবাস করেন এবং সকলের বুদ্ধিকে সকলের মধ্যে নিজেকে জনপ্রিয় করে তোলা সহায়তা করে। জীবৎকালীন অবস্থায় কাজটা তিনি করে গিয়েছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একটা দৃঢ় ভূমিকা তিনি নিয়েছেন এবং সাম্প্রদায়িক শক্তিকে দুর্বল করার ক্ষেত্রে মানুষকে সংগঠিত করার যে কাজটা, সেই কাজটা তিনি করে গেছেন। তার এই মৃত্যু একজন নির্বাচিত বিধায়ককে যখন রাজ্যবাসী হারালেন, আমরা হারালাম পার্টির একজন সংগঠক, পার্টির একজন নেতৃত্ব এবং পার্টির একটা অপূর্ণীয় ক্ষতি। এবং এই ক্ষতি তো চট করে পুষিয়ে নেওয়া যায় না এবং কারো স্থানকে পূরণ করতে পারে না। এবং তিনি যে আদর্শ এবং যে কর্মসূচির প্রতি অবিচল থেকে যে মতাদর্শগত যে সংগ্রামটা তিনি করে গেছেন এবং যে মতাদর্শটাকে মানুষের মধ্যে তুলে ধরেছিলেন, আমাদের দৃঢ় বিশ্বাস ওই এলাকার জনগণ সেই মতাদর্শ তার জীবনকালীন অবস্থায় যে দৃষ্টান্তগুলো থেকে গেছেন, এটা অনুপ্রেরণা তৈরি করবে, উৎসাহ তৈরি করবে।